আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আর আমাদের মাঝে বরাবরের মতো অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের দেশে 26শে রজব দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়ে থাকে। ধর্মপ্রাণ এই যে জনপদ, এই জনপদে মানুষ ধর্মীয় দিবসগুলোকে নিয়ে আবেগে আপ্লুত হয়। তারা ইবাদত করতে চায়, জানতে চায় এর তাৎপর্য কী। তবে অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা সঠিক বিষয় সম্পর্কে তেমন অবগত হতে পারি না। আর ইবাদতের ক্ষেত্রে যদি আমরা কোনো দলিল ছাড়া ভুল বিষয়ের চর্চা করি, তাহলে সওয়াবের বদলে, উপকারের বদলে ক্ষতিও হতে পারে। আপনিও জানেন যে আমাদের দেশে আমাদের যে ফরজ ইবাদতগুলো আছে, এগুলো তো নিয়মিত বিষয়। জি জি, এর চেয়ে বেশি আবেগ দেখা যায় এবং জনপদে একটি সাজ রব পড়ে যায় ধর্মীয় দিবসগুলোকে কেন্দ্র করে। এমন একটি দিবস শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ। তা আসলে এই শবে মেরাজ বিষয়টা কি, কেমন? আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে লাইলাতুল ইসরা বা এই শবে মেরাজ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বিষয়, যেহেতু কোরআনে কারীমের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কোরআনে কারীমের আমরা যখন দেখব সূরা আল ইসরা অথবা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রি সম্পর্কে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত বিবরণ দিয়েছেন। তাই এটি প্রমাণিত একটি সত্য বিষয়। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যে ভ্রমণটি করেছেন মসজিদে হারাম বা মক্কা থেকে আকসা পর্যন্ত, ওই রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ভ্রমণ বা সফর ঘটেছিল, যেটি ছিল ঊর্ধ্বলোকে ভ্রমণ। যদি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য। এখানে দুটি বিষয় আমরা পেলাম, একটি সেটাকে বলা হয় কাবা শরীফ মেরাজ থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই যে পৃথিবীতে যে এটি ভ্রমণটা, এটা হলো আপনার ইসরা। জি। আবার আকসা থেকে বা বাইতুল মুকাদ্দাস থেকে যে ঊর্ধ্বলোকে গমন, এটি হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের শাব্দিক অর্থ ঊর্ধ্বলোকে গমন, উঠা। আরাজ থেকে আরাজ, আরাজ উঠা। মেরাজও কিন্তু কোরআনে কারীমের সূরা ইসরা এর মধ্যে যদিও আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসরা এর কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই ঘটনাটুকু বলেছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণের কথা বলা হয়েছে। বাকি মেরাজের বিষয়টি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও সরাসরি স্পষ্ট করে বলেননি, কিন্তু কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত দেওয়া রয়েছে। আমরা সূরা আন-নাজমের মধ্যে যখন যাব তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে আবার দেখেছেন, মাররাতান উখরা আরেকবার দেখেছেন, নাজলাতান উখরা দ্বিতীয়বার দেখেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা সিদরা মুনতাহা যখন গিয়েছেন তখন। তাহলে বোঝা গেল যে এখানে সিদরা মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার মেরাজ হয়েছে, এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে এবং হয়েছে সশরীরে। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মেরাজ সম্পর্কে অনেক কথা বলা হয়, অনেক গল্প, অনেক কাহিনী বলা হয়। তো মেরাজের রাতে আসলে কি হয়েছিল, এখানে কি ঘটনা ঘটেছিল, আর আমাদের জন্য বা এখান থেকে কি বার্তা আছে? মেরাজের রাত আমরা এটা বুঝতে পেরেছি যে
যেহেতু ইসরা এবং মেরাজ এই বিষয়টি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অবজেক্টিভও কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মানে কী জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটিয়েছেন, এটি বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, যাতে করে আমার যে বিশাল বিশাল নিদর্শনগুলো রয়েছে এগুলো আমি তাকে দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দেখিয়েছেন কোরআনে কারিমের সূরা মানে আন-নাজমের মধ্যে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানে বলে দিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, একটি প্রমাণ রয়েছে। এই রাতের যেই ঘটনাগুলো মূলত এগুলো আমরা দেখতে পাবো, এগুলো অনেক সাহাবী বর্ণনা করেছেন এবং বর্ণনাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। কিছু হচ্ছে মিথ্যা বা বানোয়াট বর্ণনা, আবার কিছু হচ্ছে দঈফ বা দুর্বল বর্ণনা। কিন্তু সহিহ হাদিসগুলোর বর্ণনা যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে মানে যে জিনিসগুলো স্পষ্ট হবে, যেহেতু সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে এবং সহিহ যত মানে রাওয়ায়াতগুলো আছে সেগুলো সবগুলো একসাথ করলে আমরা দেখতে পাবো এর অধিকাংশ বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে বর্ণনা করেছেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সহিহ হাদিসের আলোকে যখন আমরা আসবো তখন আমাদের কাছে স্পষ্ট হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী riwayতের মধ্যে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মসজিদে হারামে, কোন কোন riwayতের মধ্যে রয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন এবং জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এখানে যে বর্ণনাটি পাওয়া যায় সেই বর্ণনা দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জমজমের কাছে নিয়ে যান। এখানে একটা শাক সাদরের একটা ঘটনা বর্ণনা করা হয় থাকে, এটি সহিহ বক্ষ বিদীর্ণ করার ঘটনাটি, এটাও সহিহ রাওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটা কি ওনাকে যে ঊর্ধ্বলোকে যাওয়ার একটা প্রস্তুতি? এই প্রস্তুতি তো কোনো সন্দেহ নেই। বাকি এর মধ্যে মূলত উম্মতের একটা শিক্ষা রয়েছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি যে মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন এবং সেই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও মানে যতটুকু মানে শক্তিশালী করা দরকার এবং এক্ষেত্রে মজবুত করা দরকার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই বিষয়টি করেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারপরে মানে তার বক্ষ বিদীর্ণ করা হলো এবং সেটাকে মানে জমজমের পানি দিয়ে মানে সম্পূর্ণরূপে পবিত্র করা হলো। তারপর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক, একটি বাহন নিয়ে আসলেন। বুরাক হচ্ছে হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো এটি ঘোড়ার চেয়ে একটু ছোট, মানে খচ্চর এক প্রকারের প্রাণী, যে তার চেয়ে একটু বড় এবং এটি সাদা শুভ্র, এই একটি বাহন নিয়ে এসেছে। এই বাহনের গতি ছিল এত বেশি যে সে মানে যতটুকু মানে দৃষ্টি যতটুকু যায় মানে ততটুকু গিয়ে তার পা ফেলতো এবং কত অল্প সময়ের মধ্যে দ্রুত গতি সম্পন্ন ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে অতিক্রম করে গিয়েছে মানে মক্কা নগরী থেকে একেবারে বাইতুল মাকদিস পর্যন্ত, যেটি তখনকার সময় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এবং মানে সকল বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে 40 দিনের সময় ছিল। মানে ওই প্রাণীটাও আসলে অলৌকিক। এখানে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের সমাজের মধ্যে যেটা আপনি বলেছেন মানে এখানে একটা বিশাল বিভ্রান্তি রয়েছে, সেটা হলো বুরাকের ছবি প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায় এবং এটা ছবি দিয়েছে পিছনে উটের মতো আর সামনে একটা মহিলার মতো, মানে পাখাও দেখা যায়। হ্যাঁ, পাখাও দেখা যায় এবং বিষয়টা মানে হতবাক হওয়ার মতো, কারণ হলো মানুষটা তাদের মনের মাধুরী মিশিয়ে নিজের কল্পনা মিশ্রণ করে অনেকটা কাহিনীর মতো সাজিয়েছেন। এবং এখানে যে মানে এই যে মানে ইসরা এবং মেরাজের ঘটনার মধ্যে যে মানে অনেক ধরনের প্রলেপ দেওয়া হয়েছে, এর দলিল হচ্ছে প্রথম এটি অনেক রং দেওয়া হয়েছে জি, এবং এটা মানে তারা এইভাবে করে যে তাদের ধারণা অনুযায়ী যে মানে বোরাকটা মনে হয় যেন এই ধরনের একটা কিছু ছিল। এই যে কল্পনাটুকু এটা মোটেও শুদ্ধ নয়, কারণ বোরাকের বিবরণ সরাসরি হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাদিস দ্বারা যেটি প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে কি মুসা আলাইহিস সাথে তো তার দেখা হয়েছে। সহিহ মুসলিমের রওয়ায়াত সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মানে যেই পথে যাচ্ছিলেন সেই পথেই মুসা আলাইহিস সালাম কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। ফাইদা আনা বিল কাসিবিল আহমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কাসিবুল আহমর দিয়ে যখন যাচ্ছিলাম
দেখতে পেলাম যে ফাইজা মুসা ফি কাবরিহি ইউসাল্লি, মুসাকে আমি দেখতে পেয়েছি মুসা তার কবরের মধ্যে সালাত আদায় করছে। এখানে একটি প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে এই যে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করতেছেন, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মানে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন না যে আসলে সালাত আদায় করতেছেন কিভাবে, কি সালাত আদায় করতেছেন, এটা কিন্তু স্পষ্ট কিছু বলেননি। শারীরিক সালাত না রূহের সালাত, কি সালাত আদায় কিভাবে সালাত আদায় করতেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেননি। তাই এতটুকুই আমাদেরকে, যেহেতু এটা মুগাইয়াবাত মানে অদৃশ্যের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিনি দেখেছেন, বলেননি, কেউ এই ব্যাপারে আর প্রশ্ন করেন নাই মুসা আলাইহিস সালাম যে কিভাবে সালাত আদায় করতেছেন। তবে হাদিসের যে বর্ণনাগুলো পাওয়া যায় সেখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহুল জামের মধ্যে মানে সহি বলেছেন। সেটা হলো নবীগণ তাদের কবরের মধ্যে মানে বারজাখি জীবনে তারা জীবিত আছেন, বারজাখি জীবনে আছেন, এবং বারজাখি জীবনে তারা মানে ইউসাল্লুন সালাত আদায় করতেছেন, এবং সেই সালাতটার ধরন এবং সেই জীবনের ধরন পার্থিব জীবনের যে ধরন আছে বা রূপ আছে এর থেকে সম্পূর্ণ ভিন্ন। এবং বায়তুল্লাহ থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছিলেন, হ্যাঁ মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদে আকসাতে মানে পূর্ববর্তী নবী এবং রাসূল যারা ছিলেন তাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন মর্মে বর্ণনা সাব্যস্ত হয়েছে, এবং এই রাওয়াতটিও সহিহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপর আমার জন্য মানে মেরাজ নিয়ে আসা হয়। মেরাজ এটা একটা বাহন, কিন্তু সেই বাহনটা মানে কোন ধরনের বাহন, কেউ কেউ বলেছেন যে এটি মানে অনেকটা মানে বিছানার মতো বাহন, এগুলো শুধুমাত্র ধারণা। যাই হোক, মানে হয়তো বোরাকের মাধ্যমে যেতে পারেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যেটা বলেছেন যে উপরে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়, কেউ কেউ বলেছে এটাকে সিঁড়ি। যাই হোক, বিছানার মতো এটি দেওয়া হয়েছে। তবে মানে এই সম্পর্কে আসলে যে তথ্যগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে খুব সুস্পষ্টভাবে বলা হয়নি যে মানে এটি কী বোঝানো হচ্ছে। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানে প্রথম আসমানে যান। প্রথম আসমানে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে সর্বপ্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল বাশার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এবং এখানেও এই যে সাক্ষাৎটা, এটা কিন্তু জানতে হবে যে আমাদের এটা রূহের সাক্ষাৎ, এটা কিন্তু তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন, এবং আদম আলাইহিস সালাম তাকেও মানে সালামের উত্তর দেন এবং সুসংবাদ দেন, তাকে স্বাগত জানান। সেখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও মানে কিছু উপলব্ধি মানে দেখেন। তার মধ্যে দেখে যে দুটি স্তূপ ডান এবং বাম দিকে, ডান দিকে একটি স্তূপ, বাম দিকে আরেকটি স্তূপ, এগুলো ইঙ্গিত করা হচ্ছে বা বোঝানো হচ্ছে যে রূহের যে স্তূপ, যে একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে আদম সন্তানদের মধ্যে। আদম আলাইহিস সালাম এর সাক্ষাতের পরে দ্বিতীয় আসমানে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানে একজন নবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে। তারপর তৃতীয় আসমানে যান, সেখানেও একজন নবীর সাথে সাক্ষাৎ হন। এভাবে চতুর্থ আসমানে যান, সেখানেও একজন নবীর সাথে সাক্ষাৎ হন। পঞ্চম আসমানে যান, সেখানেও একজন নবীর সাথে সাক্ষাৎ হন। সেখানে নবীদের নাম উল্লেখ করা রয়েছে, বিস্তারিত বর্ণনা রয়েছে, এই জন্য আমরা এত দীর্ঘ যাচ্ছি না। তারপর ষষ্ঠ আসমানে যান। ষষ্ঠ আসমানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হন, এবং সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাখলুকাতের মধ্যে যে বিশাল মানে বড় বড় নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখেন। তারপরে সপ্তম আসমানে যান। সপ্তম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হন বলে মানে বর্ণনা করা হয়ে থাকে। রূহের সাক্ষাৎ, এটি রূহের সাক্ষাৎ হয়ে থাকে। যেহেতু মুসা আলাইহিস সালামকে কবরেই দেখে গিয়েছেন, তাহলে বোঝা গেল যে এটি রূহের সাক্ষাৎ হয়েছে। এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে সুম্মা রুফিআ আলী আল বাইতুল মামুর, বাইতুল মামুর আমাকে দেখানো হয়। বাইতুল মামুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এটি সপ্তম আসমানে, সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে। এবং বাইতুল মামুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ সনদে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে এই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা প্রতিদিন সালাত আদায় করার জন্য আসে, এবং তারা চলে যায়, এরপর আর তারা দ্বিতীয়বার আসে না, মানে এভাবে নতুনভাবে আসতেছে। এটি যাতে করে আমরা যারা উম্মাত রয়েছি এটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কত বিশাল ফেরেশতাদের বাহিনী রয়েছে, যার সংখ্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না, মানে এত বিশাল বাহিনী রয়েছে। তারপরে বাইতুল মামুরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যান। সিদরাতুল মুনতাহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটি দেখেন সেটি হচ্ছে জিবরিল আমিনকে তার যেই আসল যে আকৃতি রয়েছে সেই আকৃতিতে দেখতে পান। তারপরে সিদরাতুল মুনতাহা
তে যাওয়ার পরে যেটি হয় সেটা হলো ও কোরআনে কারীমে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় এবং এই নির্দেশে মানে সিদরাটা যে সিদরাতুল মুনতাহা হচ্ছে মূলত মানে একেবারে শেষ সীমানার যেই বড়ই গাছ, মানে বড়ই গাছ মূলত সিদরা শব্দটা, যেটা দেখতে পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এটা এক নতুন সাজে সজ্জিত হয়ে যায়। কেউ মানে হাদিসের বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে যে এই নির্দেশটা কি ছিল, কি এসে এই গাছটাকে মানে আচ্ছাদিত করেছে, এটা কেউ বলতে পারতেছে মানে নবরূপে সজ্জিত হয়ে যায় সিদরাতুল মুনতাহা বড়ই গাছটি। বলেছে যে এটা ফারাশুম মিন যাহাব, যে মানে স্বর্ণ নির্মিত কিছু মানে ফারাশ মানে পতঙ্গ, মানে এগুলো এসে এমনভাবে গাছকে আচ্ছাদিত করে যে সৌন্দর্য এমন হয় যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনজনই এর বর্ণনা করেছেন। তারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মানে বৈশিষ্ট্য বর্ণনাকারী বা গুণ বর্ণনাকারী ব্যক্তি তার ভাষা দিয়ে এটাকে আর মানে বুঝাতে পারবে না যে মানে সিদরাতুল মুনতাহার সৌন্দর্য, বৈশিষ্ট্য, রূপ, বর্ণনা মানুষের ভাষার ঊর্ধ্বে চলে যায়। এটি আর মানে ভাষা দিয়ে বোঝানোর মতো অবস্থা থাকে না। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত অবলোকন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়। সবে মেরাজের সময় আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন সেমিনারে নানা কথাবার্তা শুনে থাকি। তো কেউ কেউ বলেন যে মেরাজে আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে, তিনি আরশে গিয়েছেন। আসলে কি সিদরাতুল মুনতাহার উপরে আরো উপরে তো আরশ, সেখানে কি গিয়েছিলেন এবং আল্লাহর সাথে কি সাক্ষাৎ হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আরশে গিয়েছেন এই মর্মে কোনো সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি, মানে কোনো সহিহ রাওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে গিয়েছেন সাব্যস্ত হয়নি। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন এই ধরনের কোনো বর্ণনাই কোথাও আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে কি সরাসরি স্বচক্ষে দেখতে পেরেছেন কিনা এই বিষয়ে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু ফাকাদ কাযাব, যে তোমাকে এই কথা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে মানে লাইলাতুল মিরাজে দেখেছেন, সে মিথ্যা কথা বলেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে সে ফাকাদ আ'যামা আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবচেয়ে বড় অপবাদ দিয়েছে। কারণ বাহ্যিক যে মানুষের যে চোখ রয়েছে বা দৃষ্টি রয়েছে এই দৃষ্টির মাধ্যমে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। শুধুমাত্র কিয়ামতের দিন মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সাক্ষাৎ দিবেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কারোর সাথে সাক্ষাৎ দেননি বা সাক্ষাৎ হবে না, কেউ দেখতে পাবে না আল্লাহ। তাহলে এখানে আরেকটি বিষয় চলে আসে, মেরাজে কি মহান স্রষ্টা আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথোপকথন হয়? হ্যাঁ, সহিহ বর্ণনার মধ্যে এসেছে হাত্তা আসমা সারিফ আল আকলাম, যে কলম যে চলতেছে এর মানে তাহলে বোঝা গেল কলম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কলমের ঘসঘসে আওয়াজ এটা আমি মানে শুনতে পাচ্ছি, আমার কানে আসতেছে, কিন্তু কলম যে চলতেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম পর্যন্ত যাননি, এটা বোঝা যাচ্ছে। এবং এটা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে সূরা নাজমের মধ্যে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে যা ওহী করা দরকার সেখানে ওহী করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে সরাসরি ওহী ছিল। কেউ বলেছেন, কেউ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে ওহী ছিল, কিন্তু অধিকাংশ আহলুত তাহকিক মাকে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি জিনিস। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার দ্বিতীয় যেই আমার শেষ দুটি আয়াত রয়েছে, আয়াত দুটির বিষয়ে এই উম্মাতকে সবচেয়ে বিশেষ মর্যাদা দিয়েছেন যে এই দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় হচ্ছে এই উম্মাতের মধ্যে যারা শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। মেরাজকে কেন্দ্র করে কোনো বিশেষ ইবাদত নেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি যে এর জন্য সুনির্দিষ্ট কোনো ইবাদত রয়েছে। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি কথা স্পষ্ট করে বলেছেন যে এই রাত্রিটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি ছিল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন করা হয়েছে, এটি তার সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা এবং ওহীর অনেক বিষয়গুলোকে চাক্ষুষ করানো হয়েছে। এর মাধ্যমে ওনার যেমন প্রত্যয় ঈমান দৃঢ় হয়েছে এবং ওই ঘটনা মেরাজের ঘটনা আমরা এই জন্য স্মরণ করব যে আমাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট, আরো দৃঢ় এবং আমাদের ঈমান মজবুত করতে পারে। তো আজকে এই সময়ের অভাবে আমরা যেতে পারলাম না আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ে মেরাজ সম্পর্কে সঠিক কথা জানতে, সঠিক বর্ণনা উপলব্ধি করতে। আমাদের চেষ্টা করতে হবে সহিহ বর্ণনার মাধ্যমে মেরাজের বিষয়গুলোকে জানা, উপলব্ধি করা।
এবং বিশেষ যে বিষয়ে সালাত, সালাতের মর্যাদা কী, বৈশিষ্ট্য কী, সালাতে কী রয়েছে আসন, এসব বিষয়ে আমরা আরও সচেতন হই, সতর্ক হই। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।